তো রাস্টার ডেটা মডেল হচ্ছে জিওগ্রাফিক্যাল অবজেক্ট। অ্যান্ড প্রথমে আমি হচ্ছে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, দেন আমরা আস্তে আস্তে করি। সো রাস্টার দ্য ভেক্টর ডেটা মডেল ইউজ দ্য জিওমেট্রিক অবজেক্ট অফ দ্য পয়েন্ট লাইন অ্যান্ড পলিগন to represent spatial features, and this is the discrete features with the well defined location and shape. The vector data model does not work well with the spatial phenomena that vary continuously over the space, such as the precipitation, elevation and soil erosion. A better the option for the representing continuous phenomena is the raster data model, also called the field-based model, and the raster data model use regular grid to cover the space. তো কি বলছে এখানে আমাদের যেটা পয়েন্ট হচ্ছে সেটা হলো তোমার হচ্ছে, এটাকে আমি কপি করে দিচ্ছি। তো প্রবলেমটা হচ্ছে কি, রাস্টার ডেটা মডেল বেসিক্যালি কি হয় দেখো, রাস্টার ডেটা মডেল তোমার হচ্ছে প্রথমত আমরা হচ্ছে কিসের ভিত্তিতে আমরা জানছি রাস্টার ডেটা মডেল। ঠিক আছে, এক second। হুম, এখন ঠিক আছে, ঠিক আছে, চলো। তো রাস্টার ডেটা মডেল, দ্য ফ্যাক্টর ডেটা মডেল ইউজ টু জিওমেট্রিক অবজেক্ট। সো রাস্টার ডেটা মডেল কি হয়, বেসিক্যালি দেয়ার ইজ এ পয়েন্ট পলিগন পয়েন্ট পলিগন, সরি, পলিগন অ্যান্ড তোমার হচ্ছে লাইন, পয়েন্ট পলিগন লাইন ইউজ geometric object and also represent spatial features. ওকে, সো বেসিক্যালি রাস্টার ডেটা মডেল হচ্ছে কার ওপর কার বেসিসে হয়, রাস্টার ডেটা মডেল তোমার হচ্ছে ভেক্টরের ওপর রিপ্রেজেন্ট হয়। তো ভেক্টরের ওপর রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি দরকার, ভেক্টর মডেলের হচ্ছে রিপ্রেজেন্ট করার জন্য সেটার জন্য হচ্ছে জিওমেট্রিক তোমার হচ্ছে অবজেক্টের প্রয়োজন। তারপরে হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট লাইন এবং পলিগন হওয়া উচিত, এবং সেটা কি করে রিপ্রেজেন্ট করে, তোমার প্যাশিয়াল ফিচার্সকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত জিনিস কি বলেছে, দ্বিতীয়ত হচ্ছে রাস্টার ডেটা মডেল হচ্ছে তোমার হচ্ছে ইউজ রেগুলার গ্রিড টু কভার আপ দ্য স্পেস। তো রাস্টার ডেটা মডেল হচ্ছে কিসের ইউজ হয়, রাস্টার ডেটা মডেল ইউজ রেগুলার গ্রিড অ্যান্ড স্পেস, রেগুলার গ্রিড অ্যান্ড পিক্সেল। ঠিক আছে, তো রাস্টার ডেটা মডেল রেগুলার গ্রিড অ্যান্ড পিক্সেলের বেসিসে তোমার ইউজ করা হয়। অ্যান্ড অলসো দ্য ভেক্টর ডেটা মডেল, রাস্টার ডেটা মডেল হ্যাজ দ্য নট চেঞ্জ টার্মস অফ দ্য কনসেপ্ট ফর দ্য পাস্ট 4 decades. Research of the raster data model instead consecrated the new raster data model and data structure comprised of the GIS. তো আমরা হচ্ছে তোমার রাস্টার ডেটা স্ট্রাকচারের ওপর আমরা করব। দেখো প্রত্যেকটা হচ্ছে এলিমেন্ট হচ্ছে যে রাস্টার ডেটা মডেলের যে যে এলিমেন্টগুলো তোমার হচ্ছে ব্যবহার করা হয়, সেই এলিমেন্টগুলো কি কি। তো এখানে হচ্ছে রাস্টার ডেটা মডেল এলিমেন্ট, এই জিনিস এগুলো হচ্ছে লিখে রাখো তোমরা, রাস্টার ডেটা মডেল elements. So raster data model elements basically, a raster is also called grid or image in GIS. Raster কি, raster হচ্ছে called also raster called, এক second, raster called a grid
or image in GIS, ঠিক আছে? তো রাস্টার আমরা কি বলি, রাস্টার হচ্ছে বলতে কি বোঝায়, রাস্টার হচ্ছে তোমার হচ্ছে গ্রিড অ্যান্ড পিক্সেলে তৈরি একটা ইমেজ, যেটার মাধ্যমে আমরা কোনো কন্টিনিউয়াস ভ্যালুকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, তো সেটাই হলো রাস্টার ডেটা, তাই না? রাস্টার ডেটা বলতে কি, রাস্টার ডেটা হচ্ছে বলতে কি বোঝো, রাস্টার ডেটা বলতে বুঝি যে গ্রিড অ্যান্ড পিক্সেলের সাথে যে হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, সেটাকেই আমরা বুঝি। এবং এটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করে কি, হ্যাঁ রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট সিএনটি রিপ্রেজেন্ট কন্টিনিউয়াস সেল, দেখো কন্টিনিউয়াস সেলস। তো রাস্টার ডেটা হচ্ছে তোমার কি রিপ্রেজেন্ট করে, রাস্টার ডেটা মডেল বেসিক্যালি হচ্ছে কন্টিনিউয়াস সেলকে রিপ্রেজেন্ট করে। সেটা তোমার কিভাবে হচ্ছে ডিভাইড করা হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে রাস্টার ডিভাইডেড থাকে হচ্ছে রোজ অ্যান্ড কলাম, বা হচ্ছে সেটাকে বলতে পারো তুমি হচ্ছে পিক্সেল, গ্রিড অ্যান্ড পিক্সেল বা গ্রিড বলতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে রাস্টার ডেটার মধ্যে, রাস্টার ডেটার হচ্ছে তোমার হচ্ছে প্রথমত কিছু কনসেপ্ট দেখো। এবং রো ফাংশন অ্যাজ এ ওয়াই কোঅর্ডিনেট অ্যান্ড কলাম অলসো দ্য এক্স কোঅর্ডিনেট। তো রাস্টার ডেটাতে হচ্ছে তোমার হচ্ছে রো হচ্ছে তোমার অ্যাজ এ ফাংশন, রো অ্যাজ এ ফাংশন, ওয়াই কোঅর্ডিনেটস অ্যান্ড কলাম অ্যাজ এ ফাংশন এক্স কোঅর্ডিনেট। তো এই দুটো তোমার জিনিস হচ্ছে ইউজ হয়ে থাকে রাস্টার ডেটা মডেলের ক্ষেত্রে, তাই না? তো আমাদের হচ্ছে রাস্টার ডেটা মডেলের ক্ষেত্রে দুটো হচ্ছে জিনিস আমরা হচ্ছে দুটো জিনিস আমরা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারি। একটা জিনিস হচ্ছে তোমার রাস্টার ডেটা কন্টিনিউয়াস হয়ে থাকে, রাস্টার ডেটাও তোমার হচ্ছে পিক্সেল এবং গ্রিডের হয়ে থাকে। তৃতীয়ত জিনিস হচ্ছে রাস্টার ডেটা তোমার হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার কলাম এবং রোয়ের হয়, কলাম এন্ড রোয়ের হচ্ছে কম্বিনেশন হয়ে থাকে, ঠিক আছে? এইগুলো হচ্ছে রাস্টার ডেটা সম্বন্ধে তোমার ধারণা। এবার দেখো, এবার হচ্ছে যে যে পয়েন্টগুলো রাস্টার এলিমেন্টগুলো তোমার আছে, সেই এলিমেন্টের মধ্যে তোমার হচ্ছে চলে যাচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমার সেল ভ্যালু। সেল ভ্যালু বলতে কি, সেল ভ্যালু হচ্ছে রাস্টারের হচ্ছে ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিক হচ্ছে ভ্যালু, যেটা হচ্ছে ল্যান্ড, যে ল্যান্ডের ওপর তোমার হচ্ছে ডেটা নেওয়া হয় তার হচ্ছে সেটাকে কভার করে থাকে, এবং সেটা হচ্ছে আরবান ল্যান্ড ইউজ হতে পারে, ফরেস্ট ল্যান্ড ইউজ হতে পারে, ওয়াটার বডি হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এবং সেটা হচ্ছে দ্য ল্যান্ড রাস্টার অলসো এক্সাম্পল ইন্টিজার রাস্টার। তো প্রত্যেকটা রাস্টারের সেল ভ্যালু থাকে সেল ভ্যালুকে কি বলা হয় তোমার হচ্ছে ডিএন, মানে ডিএন বলতে তোমার ডিজিটাল নাম্বার। সো বেসিক্যালি প্রথম এলিমেন্ট অফ দ্য রাস্টার ডেটা মডেল, ফার্স্ট elements of raster data model, সো ফার্স্ট হচ্ছে তোমার কি বলতো, ফার্স্ট হচ্ছে আমরা যদি জানতে চাই সেটা হচ্ছে তোমার হচ্ছে সেল ভ্যালু। ফার্স্ট হচ্ছে সেল ভ্যালু, সেল ভ্যালু মিন্স হচ্ছে ডিএন নাম্বার, ডিএন মিন্স হচ্ছে তোমার ডিজিটাল নাম্বার, ডিজিটাল। সো ডিজিটাল নাম্বার কি করে, ডিজিটাল নাম্বার বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে রাস্টার ডেটা categorical value or numerical value, নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার হচ্ছে হতে পারে অ্যাজ পারপাস অফ দ্য, যদি আমরা বলি যে হচ্ছে ওয়ান আরবান ল্যান্ড ইউজ হতে পারে, সেটা ক্যাটাগরি হুইচ ক্যাটাগরি আরবান ল্যান্ড ইউজ হতে পারে, আরবান ল্যান্ড ইউজ ক্যাটাগরি either water body also, and another one is a forest land, clear? বাকিটা বুঝতে পারছো যে হচ্ছে রাস্টার ডেটা ভ্যালু বা হচ্ছে তোমার হচ্ছে রাস্টার ডেটা মডেলের যে যে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো, তার মধ্যে আমরা হচ্ছে প্রথম ক্যাটাগরিক্যাল ভ্যালু যদি আমরা বলি সেটা হচ্ছে তোমার সেল ভ্যালু, ঠিক আছে? এটা 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর।
এক নম্বর হচ্ছে সেল সেল ভ্যালু, ঠিক আছে। এক নম্বর সেল ভ্যালু। তো সেল ভ্যালু বলতে কি, সেল ভ্যালু বলতে তোমার ডিজিটাল নাম্বার বা ডিএন নাম্বার। এটা হচ্ছে রাস্টার ডেটার হচ্ছে নিউমেরিক্যাল যে ভ্যালু হয় বা নিউমেরিক্যাল যে নাম্বার হয় সেটাকে বলা হয় তোমার সেল ভ্যালু। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে সেল সাইজ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এলিমেন্ট অফ দ্য রাস্টার ডেটা মডেল, সেটার হচ্ছে সেকেন্ড হচ্ছে যদি আমরা যাই সেটা হলো তোমার হচ্ছে সেল সাইজ। সেল সাইজ এটা হচ্ছে 2 নম্বর। এবং এবার দেখো, এবার সেল সাইজ বলতে কি, প্রত্যেকটা রাস্টার ডেটার হচ্ছে আলাদা আলাদা হচ্ছে সাইজ হবে হয় বা রিপ্রেজেন্ট হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকে। তো এভরি দ্য সেল সাইজ রাস্টার রেফার টু, দেখো তোমার যদি ধরো সেলস সাইজ রাস্টার ডেটা refers to the size of the area, size of area represented by single cell। ঠিক আছে, এটা হলো তোমার সেল সাইজ। তো সেল সাইজ বেসিক্যালি দ্য রাস্টার ডেটা হ্যাজ সেল সাইজ 100 স্কোয়ার মিটারও হতে পারে, অ্যাজ এ এক্সাম্পল 100 স্কোয়ার মিটার। 100 স্কোয়ার মিটার। If the means each side it cell 10 meters in length, the length is length হচ্ছে তোমার 10 মিটার হয়ে থাকে, এবং রাস্টার টিপিক্যালি কল্ড ইজ দ্য 10 মিটার অলসো। সো যদি তোমার হচ্ছে তার লেন্থ হচ্ছে 10 মিটার হয়, তাহলে সেটা হচ্ছে 10 মিটার, 10 মিটার হচ্ছে তোমার রাস্টার ডেটার ক্যাটাগরির মধ্যে পড়বে। 10 মিটার রাস্টার ডেটা, ঠিক আছে। তো দ্য সেল সাইজ ডিটারমাইন অ্যাজ দ্য স্প্যাশিয়াল রেজুলেশন। তো সেল সাইজকে হচ্ছে তোমার একটা কথা যদি তোমরা যেটা বলে থাকো, সেল সাইজ মিনস হচ্ছে তোমার হচ্ছে স্প্যাশিয়াল রেজুলেশন। স্প্যাশিয়াল রেজুলেশন, তোমরা জানো স্প্যাশিয়াল রেজুলেশন কি, প্রত্যেকটা হচ্ছে স্যাটেলাইট ডেটার দ্বারা আলাদা আলাদা স্প্যাশিয়াল রেজুলেশন থাকে। যেমন যদি আমরা বলে থাকি হচ্ছে স্যাটেলাইট হচ্ছে তোমার হচ্ছে ডেটা হচ্ছে ল্যান্ডস্যাট, ল্যান্ডস্যাটের হচ্ছে কত মিটার রেজুলেশন, 30 মিটার রেজুলেশন। মানে তার হচ্ছে যে সেল সাইজ, এটা যদি আমরা মেজারমেন্ট করি উইথ এবং হচ্ছে তোমার মানে হরাইজেন্টাল ভার্টিক্যাল, সেটা হবে তোমার 30 মিটার, তাই না। তো দিস ইজ দ্য how to measure the element of the raster data. So element of raster data, one cell value, another one is a cell value means this is the cell value means the 256 gray value or DN value, digital number value. So 250 bits mean 8-bit image. Clear? So this is the category of the element of the cell value. Then we are category of the cell size. Clear? Then next is the element of the raster data is the cell depth. Cell depth, oh sorry, there is I just cell, no, cell value is not category of the, sorry, দাঁড়াও, এই সেল সাইজে যেটা আমি তোমাকে বললাম এটা কিন্তু ক্যাটাগরি অফ দ্য হচ্ছে তোমার যেতে যাচ্ছে না, এটা সেল ডেপথে যাবে। এটা তোমার হচ্ছে আলাদা ক্যাটাগরি। তারপরে হচ্ছে তোমার হচ্ছে নেক্সট হচ্ছে তোমার 3 নম্বর, 3 নম্বরটা হচ্ছে তোমার হচ্ছে সেল ডেপথ। টিএইচ, বুঝতে পারছো সবাই? ক্লিয়ার শ্রাবন্তী? ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? দেখো এগুলো হচ্ছে আমরা রাস্টার ডেটা মডেলের হচ্ছে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আমরা হচ্ছে ডিসকাস করছি। প্রথম হচ্ছে সেল সাইজ কি এর, তারপরে তোমার হচ্ছে এটার হচ্ছে সেল ভ্যালু কি, সেল ডেপথ কি, ঠিক আছে, রাস্টার, তারপরে হচ্ছে ব্যান্ড কি, স্প্যাশিয়াল রেফারেন্স কি, এইগুলো সব এক একটা ক্যাটাগরি হচ্ছে তোমার পড়ে যাচ্ছে হচ্ছে স্পেশাল রেজুলেশন। এবং এই স্পেশাল সরি এই রাস্টার ডেটা ভ্যালুতে থেকেই তোমার হচ্ছে কোশ্চেন আছে। দেখো সেল ডেপথ বলতে কি বলছে, সেল ডেপথ অফ দ্য রাস্টার to the number of the bit for the storing cell value. A bit equal to the short of the binary digit. A bit is the short of the binary digit. The smallest
data unit in the computer has a single binary value of the either 0 and 1, and a byte is the sequence of bit and within 8 bit equaling, and 1 bit is the higher cell depth, and means that the cell can store a wide range of value. For example, 8 bit raster can be 256 and 2 to the power 8 possible value, and 16 bit is the 2 to the power 16 is the raster value, 65536 possible value. The way of the which is the values can, so basically কি বলছে সেল ডেপথ বলতে কি বলছে, এক একটা হচ্ছে তোমার হচ্ছে রাস্টার হচ্ছে যে নাম্বার বা বিট তোমার হচ্ছে স্টোর করে সেল ভ্যালুতে। সো বেসিক্যালি রাস্টার রেফার্স টু, দেখো, রাস্টার ডেটা refers to the number of bit for storing cell value. Cell value a bit, so a bit equal to 0 and 1 binary number. ঠিক আছে, a bit equal to 0 and the binary number, and has the a byte is the sequence of bit. A byte is a sequence, a byte is a sequence of bits, and a byte equal to sequence of bit. So 8 bit equal to 0 to 255 bytes or 256 bytes. And another one thing, 16 bit equal to 655 3 5, sorry, 36 36 bytes or 0 to 6535 bytes. Okay, so this is the cell depth, is the raster data model, is the number of the bit for the store the single cell value. This is the a bit is the 0 to 1 binary. So basically cell depth কি করে, cell depth as a হচ্ছে তোমার হচ্ছে কতটা হচ্ছে সে বাইট বা কতটা হচ্ছে তোমার হচ্ছে ডেটা হচ্ছে ভ্যালু সে হচ্ছে তোমার হচ্ছে তার হচ্ছে স্টোর করার ক্ষমতা রাখে, সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, একটা সেল কতটা ডেটা ডেটা হচ্ছে তোমার হচ্ছে স্টোর করার ক্ষমতা রাখছে, সেটাকেই বলা হচ্ছে তোমার হচ্ছে অ্যাজ এ ডেপথের কথা, মানে সেল ডেপথ। তারপরে আমরা দেখছি যে হচ্ছে রাস্টার ব্যান্ড, অ্যাজ এ হচ্ছে তোমার এলিমেন্ট অফ দ্য রাস্টার ডেটা মডেলের হচ্ছে রাস্টার ব্যান্ড। রাস্টার ব্যান্ড কি করে, রাস্টার ব্যান্ড হচ্ছে তোমার হচ্ছে সিঙ্গেল ব্যান্ডও হয়। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে তোমার হচ্ছে রাস্টার ব্যান্ড। সো 4 নম্বর হচ্ছে রাস্টার ব্যান্ড, অ্যান্ড দিস রাস্টার মে বি হ্যাভ সিঙ্গেল ব্যান্ড, রাস্টার ডেটা have single band also, single na, single band and multiple band. দেখো, রাস্টার ব্যান্ড হচ্ছে দুটো টাইপের, মানে তোমার হচ্ছে মাল্টিপ্যালও হতে পারে, সিঙ্গেল ব্যান্ডও হতে পারে। সিঙ্গেল ব্যান্ড হচ্ছে রাস্টার হচ্ছে অনলি একটা সেল ভ্যালু। সিঙ্গেল ব্যান্ড মিনস হচ্ছে কি, সিঙ্গেল ব্যান্ড মিনস হচ্ছে অনলি ওয়ান সেল ভ্যালু। অ্যান্ড অ্যানাদার মাল্টি ব্যান্ড মিনস কি, মাল্টি ব্যান্ড হচ্ছে তোমার হচ্ছে মাল্টিপল সেল ভ্যালু, মাল্টিপল সেল ভ্যালু না। তো সিঙ্গেল ব্যান্ড বেসিক্যালি সিঙ্গেল ব্যান্ড ইজ দ্য রাস্টার ইজ দ্য এলিভেট। অ্যান্ড অ্যানাদার ওয়ান থিং, সিঙ্গেল ব্যান্ড হচ্ছে কোনগুলোর মধ্যে হয়, দেখো সিঙ্গেল ব্যান্ড হচ্ছে তুমি যদি দেখো তাহলে হচ্ছে সার, সার অ্যাজ এ এক্সাম্পল বেসিক্যালি তোমার হচ্ছে কি দেখায়, সার, সার হচ্ছে কোন পারপাসে হচ্ছে তোমার হচ্ছে টেম্পারেচার হয়ে গেল, এলিভেশন হয়ে গেল না, যেগুলো ডেম ডেটা, তারপরে তোমার হচ্ছে এলিভেশন হয়ে গেল, স্লোপ হয়ে গেল, অ্যাসপেক্ট হয়ে গেল,
আগের দিনেও বলেছিলাম অ্যাসপেক্ট কি, অ্যাসপেক্ট হচ্ছে স্লোপের যে রাস্তা দেখায় সেটাকেই বলা হয় তোমার অ্যাসপেক্ট। স্লোপ তৈরি করার পর যে রাস্তা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাসপেক্ট। আর মাল্টিব্যান্ড কি করে, মাল্টিব্যান্ড হচ্ছে মোর দ্যান ওয়ান সেল ভ্যালু অ্যান্ড অ্যাজ এ মাল্টিব্যান্ড রাস্টার হচ্ছে স্যাটেলাইট। মাল্টিব্যান্ড তোমার হচ্ছে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, মাল্টিব্যান্ড হচ্ছে তোমার হচ্ছে স্যাটেলাইট ইমেজের মধ্যে। কোন স্যাটেলাইট ইমেজ, ল্যান্ডস্যাট হয়ে গেল। মাল্টিব্যান্ড হচ্ছে তোমার অ্যাজ এ এক্সাম্পল যদি দেখি আমরা হচ্ছে ল্যান্ডস্যাট 8 9, সেন্টিনাল। তো 8 9 এর কত ব্যান্ড, 11 ব্যান্ড। সেন্টিনেলের কত ব্যান্ড, 13 ব্যান্ড। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার অ্যাজ এ এক্সাম্পল আমরা হচ্ছে ক্যাটাগরি অফ দ্য রাস্টার এলিমেন্টের মধ্যে পড়লো। তাই 4 নম্বর হয়ে গেল। লাস্ট এবং ফাইনাল যে এলিমেন্ট সেটা হচ্ছে তোমার হচ্ছে স্প্যাশিয়াল রেফারেন্স। ঠিক আছে, স্প্যাশিয়াল রেফারেন্স হচ্ছে তোমার সব থেকে লাস্ট হচ্ছে এবং ফাইনাল হচ্ছে এলিমেন্ট, যেটা হচ্ছে আমরা অ্যাজ এ রাস্টার ডেটা মডেলের এলিমেন্ট। তো আমরা হচ্ছে রাস্টার ডেটা মডেলের লাস্ট এলিমেন্ট হচ্ছে তোমার হচ্ছে কি 5 নম্বর পয়েন্ট স্প্যাশিয়াল রেফারেন্স। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্প্যাশিয়াল রেফারেন্স, স্প্যাশিয়াল রেফারেন্স। ঠিক আছে, স্প্যাশিয়াল রেফারেন্স কি, রাস্টার ডেটা must have the spatial reference information so that they can be aligned spatially with order data set in GIS। তো হচ্ছে তোমার কোনো রাস্টার ডেটা সেট হচ্ছে তোমার যখন স্প্যাশিয়ালি হচ্ছে তোমার হচ্ছে সেটাকে অর্ডার অনুযায়ী বা জিআইএস অর্ডার অনুযায়ী তোমাকে সেটাকে আমরা হচ্ছে ইনফরমেশন ক্যারি করবো। যেমন তোমার ধরে নাও হচ্ছে ফর এক্সাম্পল, ঠিক আছে, ফর এক্সাম্পল এলিভেশন রাস্টার ডেটা অন দ্য ভেক্টর বেস সয়েল লেয়ার and we have the must make sure that both data sheet have based on the same coordinate axis। আচ্ছা, স্প্যাশিয়াল রেফারেন্স বলতে তোমরা দেখো, স্প্যাশিয়াল রেফারেন্স বলতে রাস্টার ডেটা, যে রাস্টার যে হচ্ছে ডেটা হয়, রাস্টার ডেটাতে হচ্ছে তোমার কোঅর্ডিনেট তোমার কোঅর্ডিনেট হয় না, কোঅর্ডিনেট হচ্ছে তোমার ঠিক থাকা দরকার। কোঅর্ডিনেট ভ্যালু অর তোমার হচ্ছে কোঅর্ডিনেট ভ্যালু বলো বা স্প্যাশিয়াল যে হচ্ছে তোমার হচ্ছে স্প্যাশিয়াল কোঅর্ডিনেট ভ্যালু, কোঅর্ডিনেট সিস্টেম অর জিও রেফারেন্সিং তোমার ঠিক থাকা দরকার, তাই না? তো কোনো হচ্ছে তোমার হচ্ছে রাস্টার ডেটাতে ফার্স্ট হচ্ছে তোমার আমরা কি দেখি, তার হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম দেখি, কোঅর্ডিনেট সিস্টেম অর জিও রেফারেন্সিং, এটা জানো তোমরা হয়তো। ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম আর জিও রেফারেন্সিং হচ্ছে তোমার প্রত্যেকটা হচ্ছে রাস্টার ডেটাতে হচ্ছে তোমার হচ্ছে থাকা দরকার। যেমন তুমি ধরে নাও আমরা হচ্ছে যে দুটো কোঅর্ডিনেট সিস্টেম, আমরা দুটো হচ্ছে তোমার প্রজেকশন আমরা হচ্ছে দেখি, একটা হচ্ছে তোমার হচ্ছে প্রজেক্টেড প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম যেটাকে বলা হয় তোমার ইউটিএম, ইউনিভার্সাল মার্কেটার প্রজেক্টর, ইউনিভার্সাল marketer projection। Another one is a WGS, world। আরেকটা কি আছে, WGS না, দুটো না, একটা হচ্ছে তোমার ইউনিভার্সাল মার্কেটার, একটা হচ্ছে তোমার হচ্ছে WGS, ওয়ার্ল্ড। WCS, সরি, WCS। WCS मतलब जियोग्राफिक कोऑर्डिनेट सिस्टम। যেটা তোমার হচ্ছে WGS 84 এর মধ্যে, 84 বা এটাকে যদি তুমি হচ্ছে ইস্টিং নর্থিং এ ধরো তাহলে EPSG 4326। আর ইউনিভার্সাল হচ্ছে বেসিক্যালি তোমার হয়। প্রজেকশন বলতে কি বোঝো, দেখো প্রজেকশন বলতে হচ্ছে কি বুঝি, প্রজেকশন বেসিক্যালি দিস ইজ দ্য ওয়েন আওয়ার আর্থ, আর
represent as a flat or represent is the flat মতলব কোনো আমরা যখন হচ্ছে আমাদের আর্থকে পুরো হচ্ছে ফ্ল্যাট ভাবে আমরা দেখার চেষ্টা করি তখন সেইটাকে বলা হয় প্রজেকশন, তাই না? প্রজেকশন বলতে কি বুঝি? প্রজেকশন হচ্ছে তোমার হচ্ছে আমাদের আর্থকে যখন আমরা হচ্ছে ফ্ল্যাট ভাবে দেখার চেষ্টা করি সেটাকেই আমরা বলে থাকি প্রজেকশন। আর্থকে হচ্ছে তুমি হচ্ছে ফ্ল্যাট ভাবে দেখার জন্য যেটা হচ্ছে তোমার ক্রিয়েট হয় সেটাকেই বলা হয় প্রজেকশন। ঠিক আছে, সো দ্য ম্যাপ প্রজেকশন ইজ দ্য মেথড রিপ্রেজেন্টিং দ্য আর্থ কার্ভ সারফেসেস অন দ্য ফ্ল্যাট ম্যাপ। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সরি প্রত্যেকটা তোমার হচ্ছে স্যাটেলাইট মানে এলিমেন্ট অফ দ্য রাস্টার ডেটা মডেল। এলিমেন্ট রাস্টার ডেটা মডেলের তোমার হচ্ছে যে পোর্শনগুলো আমরা হচ্ছে ডিসকাস করতে যে পয়েন্টগুলো আমরা হচ্ছে দেখলাম, একটা হচ্ছে তোমার প্রথম কি বলতো, প্রথম হচ্ছে সেল ভ্যালু। প্রথম আমরা হচ্ছে দেখলাম সেল ভ্যালু কি, সেল ভ্যালুর হচ্ছে দেন সেল ভ্যালুর পর আমরা ডিসকাস করলাম হচ্ছে সেল সাইজ, তারপরে আমরা হচ্ছে সেল ডেপথ দেখলাম, তারপরে হচ্ছে রাস্টার ব্যান্ড দেখলাম এবং লাস্টের হচ্ছে স্প্যাশিয়াল রেফারেন্স দেখলাম। ঠিক আছে, তো স্প্যাশিয়াল হচ্ছে রেফারেন্স হচ্ছে আমরা দেখলাম। তো এবার দেখো, এবার হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি প্রত্যেকটা হচ্ছে স্যাটেলাইটের হচ্ছে তোমার হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকে, সরি প্রত্যেকটা হচ্ছে ইমেজের এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকে এবং এক্স ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কি হয়, সে রাস্টার ডেটার ওপর সে আপার লেফট কর্নার থেকে হচ্ছে লোয়ার লেফট কর্নারে সে প্রজেক্ট কোঅর্ডিনেটেড সিস্টেমে সে তোমার হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকে, তাই না? তো হচ্ছে কোনো হচ্ছে তোমার হচ্ছে অ্যাজ এ ডেটা বা হচ্ছে তোমার হচ্ছে স্যাটেলাইট ডেটা, সেটা তোমার হচ্ছে ইউটিএম এ থাকে, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার প্রজেক্ট কোঅর্ডিনেটে থাকে, কোনোটা তোমার হচ্ছে যেমন ডব্লিউসিএস এ থাকে, মানে জিসিএস এ থাকে। জিসিএস মিনস হচ্ছে তোমার এটা ডব্লিউসিএস বলছি, জিসিএস এ থাকে। তো জিসিএস মিনস হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, সেটা ডব্লিউজিএস 84 এ আমরা দেখতে পাই, মানে আমরা যখন সেটাকে সিলেকশন করে থাকি। তো এইগুলো আমাদের হচ্ছে দেখতে হবে। আর প্রজেকশনের ফর্মুলা কি, যখন তোমার হচ্ছে 3 ডাইমেনশনাল কার্ভ সারফেসকে আমরা হচ্ছে 2 ডাইমেনশন ফ্ল্যাট ম্যাপে হচ্ছে কনভার্ট করি, তখন সেটাকে প্রজেকশন বলা হয়। ওয়েন 3 ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল curved shaped represent 2 dimensional for mapping this is তো এটা হলো প্রজেকশন। প্রজেকশন কি বলতে, প্রজেকশন হচ্ছে 2 ডাইমেনশন 3 ডাইমেনশনালকে আমরা যখন 2 ডাইমেনশনাল দেখি তখন সেটাকে বলা হয় প্রজেকশন। ক্লিয়ার? তো প্রজেকশন কি, তোমার হচ্ছে সেল ডেপথ কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে হয়ে গেল আমরা। এবার দেখো, এবং স্যাটেলাইট ইমেজ বলতে কি বোঝো? স্যাটেলাইট ইমেজ বলতে হচ্ছে রিমোটলি সেন্স স্যাটেলাইট ডেটা সিমিলার টু দ্য জিআইএস। তো এখানে তোমার হচ্ছে প্রত্যেকটা স্যাটেলাইট ডেটা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে তোমার হচ্ছে তার ওয়েভলেন্থ থাকে, সে ভিজিবল লাইটের হচ্ছে মধ্যে সেটা আমাদের ব্লু, গ্রিন, রেড বা হচ্ছে সেটাকে আমরা মেজারমেন্ট করি কিভাবে, মাইক্রোমিটার বা ইত্যাদি দিয়ে আমরা ওয়েভলেন্থ মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, ল্যান্ডসেট একটা হচ্ছে তোমার হচ্ছে ল্যান্ডসেট একটা স্যাটেলাইট ইমেজ, যেটা তোমার হচ্ছে 1972 হচ্ছে ইউএস তোমার হচ্ছে লঞ্চ করেছে। তার কতগুলো ব্যান্ড থাকে, 11 ব্যান্ড থাকে, 5 ব্যান্ড থাকে, 4 ব্যান্ড থাকে, সেটা হচ্ছে ডিপেন্ড করে আলাদা আলাদা হচ্ছে তোমার। এবং কোন কোন সেন্সর ইউজ করা হয়, যেমন তোমার হচ্ছে মাল্টিপল স্পেকট্রাল ইউজ হয়, ইটিএম ইউজ হয়, টিএম ইউজ হয়, ওএলআই ইউজ হয়, অপারেশনাল ল্যান্ড ইমেজার, অ্যান্ড অলসো থিমেটিক ম্যাপার ইউবি ইউজ হয়। ঠিক আছে, টিএমও ইউজ হয়।
তার ব্যান্ড এবং তার হচ্ছে কতগুলো কি ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া আছে। ল্যান্ডস্যাট এইটের জন্য নটা ব্যান্ড ইউজ করা হয়ে থাকে, ব্যান্ড নম্বর 1 থেকে ব্যান্ড নম্বর 9 কোনটা হচ্ছে, এবং প্যানক্রোমেট্রিক ইউজ হয়, কোন ব্যান্ড প্যানক্রোমেট্রিক হয় ইত্যাদি ইত্যাদি এখানে তোমার দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলো হলো স্যাটেলাইটের রিলেটেড তোমার হচ্ছে কোন কোন হচ্ছে ব্যান্ড থাকে এবং কোন কোনগুলো তোমার ইউজ হয়। এবার দেখো, এবার হচ্ছে আমরা যেগুলো পড়বো, যদি আমি তোমাদের এখানে বলি তাহলে এখানে আলাদা আলাদা হচ্ছে কিছু কিছু হচ্ছে স্যাটেলাইটের নাম বলছি এবং তাদের ডিটেলস আমি তোমাদের এখানে লিখে দেবো। বেস্ট হবে স্যাটেলাইট ইমেজ ইন রাস্টার ডেটা সেট। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমি তাদের হচ্ছে ডিটেলস আমি লিখবো না, তা আমি যেমন বলছি স্যাটেলাইট ইমেজ, আমরা যদি শুরু করি স্যাটেলাইট ইমেজ। দেখো স্যাটেলাইট ইমেজ, তো স্যাটেলাইট ইমেজ হচ্ছে কথা এলে প্রথমে মাথায় কি আসে তোমাদের, প্রথম বলো, প্রথম স্যাটেলাইট ইমেজ কি হবে, সঞ্চয়িতা বলো। যদি আমি বলি স্যাটেলাইট ইমেজ তাহলে প্রথম মাথায় কি আসছে, শুনতে পাচ্ছ তোমরা? আই থিঙ্ক তো আমি অডিবল। শ্রাবন্তী বলো, বলো স্যাটেলাইট ইমেজ কি, ফার্স্ট স্যাটেলাইট ইমেজ। আমি তো মনে হয় বোরিং তো ক্লাস হচ্ছে না তোমাদের, তো স্যাটেলাইট ইমেজ কি, প্রথম স্যাটেলাইট যদি আমি বলি স্যাটেলাইট ইমেজ যদি মাথায় আসে তাহলে কোন ইমেজের কথা আসবে? প্রথম যদি আমরা বলি তাহলে আমাদের একদম মাথায় আসবে ল্যান্ডস্যাট, যেটা আমরা হচ্ছে খুবই ইউজ করে থাকি ল্যান্ডস্যাট। তো ল্যান্ডস্যাট যদি আমরা দেখি, ল্যান্ডস্যাট হচ্ছে তোমার বেসিক্যালি একটা প্রোগ্রাম যেটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনস্টিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, বা যেটাকে বলা হয় নাসা। নাসা দ্বারা হচ্ছে লঞ্চ হয়েছিল কবে, 1972। 1972-তে তোমার লঞ্চ করেছিল, যেটা ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং নাসা, কে কে করেছিল, ইউএস জিএস এবং নাসা, এই দুটো এজেন্সি মিলে তোমার হচ্ছে লঞ্চ করেছিল। তো এর কতগুলো হচ্ছে তোমার হচ্ছে ল্যান্ডস্যাটের কতগুলো ভার্সন আছে, ল্যান্ডস্যাট হচ্ছে তোমার হচ্ছে 1 থেকে আমরা যদি জানি, ল্যান্ডস্যাট হচ্ছে তোমার হচ্ছে 2, ঠিক আছে, ল্যান্ডস্যাট 3, 4, 5, 6, 7। তো এখানে যে সেন্সারগুলো ইউজ হয়েছিল সেটা হচ্ছে RBV প্লাস TM। তুমি সেকেন্ড ধরে নাও RBV, তো RBV মানে হচ্ছে রিড বিম ভেডিগাম। TM বলতে হচ্ছে থিমেটিক ম্যাপার। থিমেটিক ম্যাপার কি জন্য ইউজ করা হয়েছে, থিমেটিক ম্যাপার বেসিক্যালি ইউজ করা হয়েছে তোমার হচ্ছে থার্মাল ইমেজের জন্য। তুমি 4-5-এ যদি চলে আসো, 4-5 হচ্ছে সেটা, এখানে তোমার MSS মাল্টি স্পেকট্রাল ইমেজ, মাল্টি স্পেকট্রাল স্ক্যানার। ঠিক আছে, 7 তোমার হচ্ছে 6-7-এ যদি তুমি আসো, ETM ইনহ্যান্স থিমেটিক ম্যাপার আলাদা একটা হচ্ছে তোমার, এগুলো সব সেন্সারের কথা বলছি আমি। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে স্যাটেলাইটের সেন্সার হচ্ছে এনহ্যান্স থিমেটিক ম্যাপার। ঠিক আছে, তো 8-9-এর হচ্ছে তোমার হচ্ছে 8-9-এর একটা আলাদা সেন্সার, সেটা হচ্ছে তোমার 8-9-এর বেসিক্যালি OLI, অপারেশনাল ল্যান্ড ইমেজার, অপারেশনাল ল্যান্ড ইমেজার, অ্যান্ড TIROS থার্মাল রিমোট সেন্সিং, এরকম হবে কিছু একটা এর ফুল ফর্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে 8-9 ল্যান্ডস্যাট 8-9-এর জন্য। কোন স্যাটেলাইটের জন্য ইউজ হয়েছে, ল্যান্ডস্যাট 8-9-এর জন্য। তো লাস্ট যে ল্যান্ডস্যাটটা লঞ্চ হয়েছে কবে লঞ্চ হয়েছে জানো তোমরা, বলো ল্যান্ডস্যাট স্যাটেলাইট কবে লাস্ট লঞ্চ হয়েছে? লাস্ট হয়েছে তোমার হচ্ছে 2021-এ, ল্যান্ডস্যাট 9। সেকেন্ড তোমার স্যাটেলাইট ইমেজ যদি তুমি হচ্ছে সেকেন্ড স্যাটেলাইট ইমেজ যদি তোমার মাথায় আসে, স্পট।
স্পট হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেটা তোমার হচ্ছে বেসিক্যালি তোমার লঞ্চ হয়েছে 1800, সরি 1986-এ। ফ্রান্সের হচ্ছে স্যাটেলাইট ইমেজ লঞ্চ হয়েছে 1986-এ লঞ্চ হয়েছে। এটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি কোন পারপাস হচ্ছে, আর্থ অবজারভেশন স্যাটেলাইট, আর্থ অবজারভেশন স্যাটেলাইটের ক্যাটাগরির মধ্যে পড়ছে। স্যাটেলাইট, আর্থ অবজারভেশন স্যাটেলাইট হচ্ছে তোমার লঞ্চ হয়েছিল 1986-এ। ঠিক আছে, তো 1986-এ কোন স্যাটেলাইট লঞ্চ হয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে স্পট স্যাটেলাইট। এবং স্পট স্যাটেলাইট বেসিক্যালি এর অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, 1 থেকে 4, 4, 5, এবং রেজুলেশন, এই যে রেজুলেশন সেটা হচ্ছে 10 মিটারও আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে 20 মিটারও রেজুলেশন আছে। ঠিক আছে, এবং এছাড়া তোমার হচ্ছে 2.5 মিটার রেজুলেশনও আছে, ভেরি হাই রেজুলেশন, মানে এটা তুমি 10 মিটার রেজুলেশনও পেয়ে যাবে, 20 মিটার রেজুলেশনও পেয়ে যাবে, 2.5 মিটার রেজুলেশনও পেয়ে যাবে। এগুলো হচ্ছে ক্যাটাগরি রেজুলেশন। রেজুলেশন মানে কি বুঝতে পেরেছো? রেজুলেশন কি? রেজুলেশন মানে হচ্ছে তোমার হচ্ছে যদি তুমি রাস্টার ডেটাতে যাও, রাস্টার ডেটাতে যে তোমার সেলের সাইজ, সেল সাইজকে বলা হয় রেজুলেশন। সেল সাইজ যদি বলা হয়, যদি তোমাকে বলা হয় সেল সাইজ, সেল সাইজের অপর নাম কি? রেজুলেশন। এটা মনে মাথায় রাখবে, সেল সাইজের অপর নাম হচ্ছে তোমার হচ্ছে রেজুলেশন। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে যে হচ্ছে তোমার হচ্ছে সেল ডেপথ মানে কি? সেল ডেপথ মানে তোমার হচ্ছে ডিএন ভ্যালু বা ডিজিটাল নাম্বার ভ্যালু, মানে রাস্টার ডেটার হচ্ছে কতটা ডেপথ, মানে ক্ষমতা নিতে পারে, মানে একটা হচ্ছে স্যাটেলাইট কতটা ক্ষমতা সে হচ্ছে তোমার ডেটা ক্যাপচার করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে তোমার হচ্ছে সেল ডেপথ। তো আমাদের ল্যান্ডস্যাট ইমেজের বা হচ্ছে স্যাটেলাইট ইমেজের প্রথম আমরা যদি একটা প্রথম স্যাটেলাইট আমরা যদি মাথায় আসি, সেটা আসছে আমাদের হচ্ছে ল্যান্ডস্যাট। এবং ল্যান্ডস্যাটের নানা রকম হচ্ছে যেগুলো হচ্ছে তোমার থিমেটিক ম্যাপার, ইটিএম থিমেটিক ম্যাপার, ওয়ালা ইত্যাদি ইত্যাদি যে হচ্ছে তোমার ইয়েগুলো বললাম সেগুলো হয়ে গেল। ঠিক আছে, এবং এদের বেশিরভাগ হচ্ছে কিছু জানার দরকার নেই, সব থেকে বেশি হচ্ছে ফোকাস করবে ল্যান্ডস্যাট 4-5-এর ডেটা হচ্ছে আমাদের ইউজ করা হয় এবং 8-9-এর ইউজ করা হয়। তো এই দুটো ব্যান্ডের হচ্ছে তাদের হচ্ছে সেন্সার, তাদের হচ্ছে তোমার হচ্ছে কতগুলো ব্যান্ড থাকে, এইগুলো মাথায় রাখলেই হবে। ঠিক আছে, এবার হচ্ছে ভেরি হাই রেজুলেশন। যদি হচ্ছে স্যাটেলাইট ইমেজ বা হচ্ছে তোমার হচ্ছে রাস্টার ইমেজের কথা বলো, রাস্টার ইমেজের মধ্যে হচ্ছে ভেরি হাই রেজুলেশন ইমেজ যেগুলো হচ্ছে তোমার হচ্ছে ডিজিটাল গ্লোব। ডিজিটাল গ্লোবের মধ্যে তোমার দুটো তিনটে হচ্ছে ভেরি হাই রেজুলেশনের নাম বলছি। একটা হচ্ছে তোমার হচ্ছে IKONOS ইকনস, আর একটা হচ্ছে তোমার হচ্ছে GOI-1 কুইকবার্ড অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ 4। ওয়ার্ল্ড ভিউ 4 হচ্ছে কাদের ডেটা জানো তো? ওয়ার্ল্ড ভিউ 4 হচ্ছে ইন্ডিয়ান স্যাটেলাইট ডেটা। তো হচ্ছে ভেরি হাই রেজুলেশনে যদি তুমি যাও, ভেরি হাই রেজুলেশন যেটা যদি যাও, তার মধ্যে তোমার যে পয়েন্টগুলো আমরা পাবো সেটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে ইকনস। ইকনসের যে হচ্ছে তোমার রেজুলেশন সেটা হচ্ছে মাল্টিস্পেক্ট্রালে 4 মিটার, প্যানক্রোমেটিকতে হচ্ছে তোমার হচ্ছে প্রথম আমরা যদি যাই IKNOA, দাঁড়াও, লেখার কমফোর্টেবল পেজ দরকার। তো আমি যদি হচ্ছে তোমার ভেরি হাই রেজুলেশনে যাই, ভেরি হাই রেজুলেশনের মধ্যে তোমার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইকনস। সো ইকনস হচ্ছে বেসিক্যালি দ্য প্যানক্রোমেট, এর যে রেজুলেশন সেটা হচ্ছে তোমার মাল্টিস্পেক্ট্রালের, মাল্টিস্পেক্ট্রাল মানে হচ্ছে RGB। ঠিক আছে, মাল্টিস্পেক্ট্রালের যে ব্যান্ড তার রেজুলেশন 4 মিটার। ঠিক আছে, তো 4 মিটার মানে প্রচুর তোমার হচ্ছে হাই, মানে হচ্ছে 30, কোথায় 30 মিটার তোমার কোথায় হচ্ছে 4 মিটার। বুঝতে পারছো তো? ভেরি হাই রেজুলেশনের ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি বলতে হচ্ছে ভেরি হাই রেজুলেশন। ঠিক আছে, ভেরি হাই রেজুলেশনের ক্যাটাগরির মধ্যে পড়ছে। কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? হাই। তো ইকনস হয়ে গেল। এবং এর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এই মাল্টিস্পেক্ট্রাল মানে কি? মাল্টিস্পেক্ট্রাল মানে তোমার হচ্ছে RGB। ঠিক আছে, মাল্টিস্পেক্ট্রাল মানে RGB। RGB বলতে কি বোঝায় জানো তো? RGB বলতে হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আর একটা জিনিস থাকে তোমার নিয়ার ইনফ্রারেড অ্যান্ড শর্ট ওয়েভ ইনফ্রারেড, এগুলো তোমার মাল্টিস্পেক্ট্রালের মধ্যে পড়ে। ঠিক আছে, ক্লিয়ার?
দেখো এবার হচ্ছে আমরা যদি দেখি, এবার আমাদের নেক্সট হচ্ছে আর একটা পয়েন্ট যদি আমরা দেখি মাল্টিস্পেক্ট্রালের হচ্ছে আরেকটা হচ্ছে ভেরি হাই রেজুলেশন ডেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে তুমি যাও GOI-1। GOI-1 হচ্ছে তোমার, এটাও হচ্ছে ভেরি হাই রেজুলেশন। এর যে হচ্ছে ডেটা হচ্ছে মাল্টিস্পেক্ট্রালের যদি তুমি যাও, সেটা হচ্ছে খুবই হাই, 1.65 মিটার। অ্যান্ড প্যানক্রোমেট্রিক প্যানক্রোমেট্রিক হচ্ছে 41 সেমি। সেমি মিটারের থেকে আরো কম, ঠিক আছে। দেন কুইক বার্ড, এটা তোমরা সবাই হয়তো সবাই নাম শুনেছো, কুইক বার্ড। কুইক বার্ড হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি মাল্টিস্পেক্ট্রাল 2.4 মিটার অ্যান্ড প্যানক্রোমেট্রিক 61 সেমি। লাস্ট হচ্ছে তোমার ওয়ার্ল্ড ভিউ 4 হচ্ছে তোমার মাল্টিস্পেক্ট্রাল 1.24 মিটার অ্যান্ড প্যানক্রোমেটিক 31 সেমি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার এক একটা স্যাটেলাইট ইমেজের এক একটা তোমার হচ্ছে তার রেজুলেশন, ভেরি হাই রেজুলেশন ইত্যাদি ইত্যাদি, এইগুলো। তো এইগুলো হচ্ছে মনে রাখবে। হয়ে গেল। চলো আমি যদি আরো তোমাদের বলি, আরো অন্য প্রচুর স্যাটেলাইট আছে, যেমন সেন্টিনেল হয়ে গেল। সেন্টিনেল স্যাটেলাইট হচ্ছে রাস্টারের ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে। সেন্টিনেল স্যাটেলাইট 2014-তে লঞ্চ হয়েছে, এটা মধ্যে মনে রাখবে জাস্ট। সেন্টিনেলটা বলে দেবো লাস্ট, আমি আর কিছু বলবো না। সেন্টিনেল, ঠিক আছে। সেন্টিনেল হচ্ছে কাদের? সেন্টিনেল হচ্ছে ইউরোপ এজেন্সির স্যাটেলাইট, ইউরোপিয়ান এজেন্সি স্যাটেলাইট। আর এই স্যাটেলাইট রিভিজিট পিরিয়ড কত বলতো? প্রথম কোশ্চেন তোমাদের, রিভিজিট পিরিয়ড কত বা অরবিটাল পিরিয়ড কত? 5 to 6 days। প্রত্যেকটা এরিয়াতে, ওয়ার্ল্ডের প্রত্যেকটা এরিয়াতে 5 থেকে 6 দিনের মধ্যে সে আবার হচ্ছে নতুন ডেটা প্রোভাইড করার ক্ষমতা রাখে সেন্টিনেল। এবং এর রেজুলেশন কত? 10 মিটার। লঞ্চ কবে হয়েছে? 2014-তে, ঠিক আছে। এখানে হচ্ছে আরেকটা ব্যান্ড আছে, সি ব্যান্ড বা সার ইমেজ। সার এর হচ্ছে তোমার রেজুলেশন হচ্ছে তোমার 20 সেমি, না 20 মিটার্স, সেমি না। ঠিক আছে, তো এইগুলো হলো সেন্টিনেল। সেন্টিনেল হচ্ছে তোমার ইউরোপিয়ান স্পেস এজেন্সি, প্রোভাইড বোথ প্যাসিভ স্যাটেলাইট এবং তোমার হচ্ছে ডেটা থ্রু দ্য অ্যাক্টিভ এবং প্যাসিভ, দুটো রকম, দুটো ডেটা প্রোভাইড করে। একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড তোমার হচ্ছে প্যাসিভ। তো আমার কোশ্চেন তোমাদের কাছে, অ্যাক্টিভ স্যাটেলাইট এবং প্যাসিভ স্যাটেলাইটের ডিফারেন্স বলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ স্যাটেলাইট এন্ড প্যাসিভ স্যাটেলাইট? অ্যাক্টিভ স্যাটেলাইট কি বলো? অ্যাক্টিভ বলতে কি? অ্যাক্টিভ বলতে যে হচ্ছে তোমার সবসময় দিন, ডে নাইটে হচ্ছে তোমার হচ্ছে ডেটা প্রোভাইড করে, ডে অ্যান্ড নাইটে। অ্যান্ড প্যাসিভ যে হচ্ছে সোলারের ওপর ডিপেন্ড করে, সোলার এনার্জির ওপর ডিপেন্ড করে। যে সোলার এনার্জির ওপর ডিপেন্ড করে সেটা হচ্ছে তোমার হচ্ছে
প্যাসিভ স্যাটেলাইট, আর যে সোলার এনার্জির উপর ডিপেন্ড করে না, যে হচ্ছে রাত্রে দিনে সবসময় ডেটা ক্যাপচার করার ক্ষমতা রাখে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ স্যাটেলাইট। ঠিক আছে। দেখো আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার ইয়ের মধ্যে যদি তুমি দেখো, সেটা হচ্ছে তোমার ডিজিটাল এলিভেশন মডেল বা ডেম। ডেম ডেটা হচ্ছে তোমার রাস্টারের ক্যাটাগরি। টেরা স্যাটেলাইট অলসো হচ্ছে রাস্টার। টেরা স্যাটেলাইট কি বলতো, টেরা হচ্ছে হচ্ছে নাসার একটা স্যাটেলাইট, যেটা হচ্ছে তোমার হচ্ছে মডিস ডেটা বা তোমার হচ্ছে অ্যাস্টার ডেম ডেটা এইগুলো প্রোভাইড করে। ঠিক আছে, টেরা স্যাটেলাইট। Okay, so basically there is a so many satellite in the raster data. Raster data also the provide the optical sensor. Optical sensor also provide as a category of the the raster data. This is the category of the DEM also. LiDAR also the DEM. ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যান্ড কভার বাই লেভেল স্ক্যান গ্রাফিক জিআইএস। ঠিক আছে, বুঝতে পারছো? ধরো লাস্ট হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে দেওয়া, আই থিঙ্ক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, লাইডারটা আমি তোমাদের বলে দিই। সরি, এলআইডি। দেখো লাইডার কি, লাইডার বলতে হচ্ছে লাইডার ইউজ ডেম জেনারেশন। লাইডার ডেটা ফর ইউজ ডেম জেনারেশন। Has increased significantly since mid 1990s, and the basic component of the lidar system including the laser scanner mount in the aircraft, GPS and internal measurement of the unit IMU. So basically uh, they can measure by laser scanner for Earth surface. In and also the laser plus প্লাসেস মানে হচ্ছে যে এরিয়া কভার করে সেটা হচ্ছে 0.8 টু 1.6 UMI ওয়েভলেন্থ। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে লাইডার ডেটার ক্ষেত্রে যেগুলো হচ্ছে আমার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা মনে রাখবে জাস্ট। যেমন তোমার হচ্ছে লাইডারের ক্ষেত্রে যদি তুমি দেখা আছে এক্সাম্পল 30 মিটার ডেম, 10 মিটার ডেম example, and 3 meter dam. So basically this is the other of the time raster data. যেমন other type এর হচ্ছে digital ortho photos, land cover data, by level scan files, digital raster graphics. So this is all about the raster data cell and raster data model. Okay, so if you are any just like this is the category of the satellite image, and also we are discuss the element of the raster data model. Okay,
তো আমরা যদি হচ্ছে দেখি যে রাস্টার ডেটা মডেলের মধ্যে বা রাস্টার ডেটা সেটের মধ্যে যে হচ্ছে তোমার পয়েন্টগুলো হচ্ছে সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে তোমার এলিমেন্ট অফ দ্য, আমরা ডিসকাস করলাম অ্যাজ পার দা তোমার হচ্ছে Katie Chang, okay, the book of the raster data model, the 4 number chapter number 4. The first we discuss element of the raster data model, then satellite image, okay, then digital elevation, then ortho type of the raster data. Yeah, this is also remaining, or sorry, other type of the raster data structure, raster data comprehension. Okay, so I think today for the enough as purpose of the year, as purpose of the GI, sorry, raster data, ঠিক আছে। রাস্টার ডেটার মধ্যে আরো কিছু কিছু যে পোর্শনগুলো যেমন এখানে বলছে তোমার হচ্ছে আদার টাইপ অফ দ্য রাস্টার ডেটা, আদার টাইপ অফ দ্য রাস্টার ডেটার মধ্যে তোমার আসছে ডিজিটাল অর্থোফটো, কোয়াড, তারপরে তোমার আসছে হচ্ছে তোমার হচ্ছে ল্যান্ড কভার ডেটা, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে বাই লেভেল স্ক্যান ডেটা, ডিজিটাল রাস্টার ডেটা মানে হচ্ছে ডিজিটাল রাস্টার গ্রাফিক ডেটা, গ্রাফিক ফাইল ডেটা এবং জিআইএস সফটওয়্যার স্পেসিফিক রাস্টার ডেটা। তো এগুলো হচ্ছে এই 4-5টা পয়েন্ট তোমার হচ্ছে আমাদের এর মধ্যে মানে তোমার আদার ফটোর মধ্যে আসছে। তো আমরা হচ্ছে যদি আসি রাস্টার ডেটা স্ট্রাকচারে আসি, রাস্টার ডেটা স্ট্রাকচার হচ্ছে আমি জাস্ট হচ্ছে তোমাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি, পরের দিন ডিসকাস করব। রাস্টার ডেটা স্ট্রাকচার, রাস্টার ডেটা স্ট্রাকচার। সো রাস্টার ডেটা স্ট্রাকচারে যে হচ্ছে তোমার হচ্ছে টাইপ, প্রথম হচ্ছে যদি আমরা দেখি রাস্টার ডেটা টাইপ অ্যাজ এ সেল বাই সেল এনকোডিং, সেল বাই সেল এনকোডিং। পয়েন্ট নাম্বার 2, টাইপ নাম্বার 2 হচ্ছে তোমার রান লেন্থ এনকোডিং। দেন হচ্ছে কোয়াড্রি, দেন হেডার ফাইল। এই তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, রাস্টার ডেটা স্ট্রাকচারের মধ্যে। তার হেডার ফাইল, এই তিনটা মনে রাখবে, এই তিনটা থেকে কোশ্চেন আছে। সেল বাই সেল এনকোডিং তোমার হচ্ছে, তারপরে সরি, ঠিক আছে, হেডার ফাইল, ঠিক আছে। এইগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচারের ক্যাটাগরি। হ্যাঁ, এই জিনিসগুলো এই তিনটেকে মনে রাখবে। রাস্টার ডেটা স্ট্রাকচারে তিনটে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সেল বাই সেল এনকোডিং, যেটা হচ্ছে তোমার হচ্ছে সেল বাই সেল হচ্ছে আমরা কাজ করি মানে তোমার হচ্ছে কত নম্বর রোয়ের কত নম্বর রোয়ের সাথে তোমার ক্যালকুলেশন যাবে। এবং এই রাস্টার ডেটা হচ্ছে স্টোর করে ম্যাট্রিক্স, সেল ভ্যালু, তারপরে তোমার ডিএম ডেটা এখানে তোমার হচ্ছে দেখা যায়, স্যাটেলাইট ইমেজ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তোমার জেনসানের যে হচ্ছে তোমার ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী এখানে তোমাদের ডিসকাস করা হয়েছে। তারপরে আমরা দেখি যে হচ্ছে তোমার হচ্ছে রান লেন্থ এনকোডিং, রান লেন্থ এনকোডিং কিভাবে তোমার ডেটা হচ্ছে, যেমন এখানে তোমার হচ্ছে অলরেডি আছে, এই দেখো, এটা হচ্ছে তোমার রান লেন্থ এনকোডিং, এটা হচ্ছে ব্লক কোডিং, এটা হচ্ছে চেন কোডিং, এটা হচ্ছে তোমার হচ্ছে এটা এটা বেসিক্যালি এটা রান লেন্থ এনকোডিং এর মধ্যেই যাবে, ঠিক আছে। এটা হচ্ছে রান লেন্থ এনকোডিং, এগুলো সব কোয়াড্রি, ঠিক আছে। তো এই প্রসেসগুলোকে আমাদের হচ্ছে, এবং সেল বাই সেল এনকোডিং এই উপরের আছে আই থিঙ্ক, সেল বাই সেল এনকোডিং, সেল বাই, হ্যাঁ এটা হচ্ছে সেল বাই সেল এনকোডিং, এটা হচ্ছে সেল বাই সেল এনকোডিং। সেল বাই সেল এনকোডিং কি, সেল বাই দিস সেল অফ দ্যাট সিম্পলেস্ট রাস্টার ডেটা স্ট্রাকচার। বেসিক্যালি সিম্পলেস্ট বলতে কি, ডেম ডেটা হচ্ছে তোমার সেল বাই সেল এনকোডিং। This is the simplest data structure is the characterized by the subdividing geographic space into the grid cell, and each pixel of the grid cell contain a value, a grid matrix and its cell value for the raster are the arranged into the file by row and column. And cell by cell encoding method can be also used for storage of the data in satellite image. Most of the satellite image consist of the multispectral band, and each pixel of in the satellite image has more than one value. So এটা হচ্ছে তোমার সেল বাই সেল এনকোডিং এর। এবং কোন কোন হচ্ছে বিটস এবং কোন কোনগুলো হচ্ছে ইউজ হয়, যেমন বিএমপি, বিটম্যাপ গ্রাফিক্স ইন মাইক্রোসফট উইন্ডো, প্রোগ্রাম
ঠিক আছে, পিসিএক্স মেনি ইমেজ টিফ ট্যাগেড টিফের ফুল ফর্ম যদি তোমাকে কেউ ধরে তাহলে দেখে নাও, ট্যাগ ইমেজ ফরম্যাট, জিওটিপ হচ্ছে জিও রেফারেন্সিং ইনফরমেশন ট্যাগ ইমেজ ফরম্যাট, জিআইএফ মানে যেগুলো তোমরা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে ফরওয়ার্ড করো, গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট, ঠিক আছে। জেপিজির ফুল ফর্ম হলো জয়েন্ট ফটোগ্রামেট্রিক এক্সপেক্ট গ্রুপ, পিএনজির ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক, ঠিক আছে। তো প্রত্যেকটা হচ্ছে এক একটা হচ্ছে ডেটা ফরম্যাট ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমাদের দেখতে হবে, ঠিক আছে। ক্লিয়ার? আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে তোমরা হচ্ছে মোটামুটি এখান থেকে কিছু কিছু পোর্শন আমরা ডিসকাস করতে পেরেছি। তো এইগুলোকেই, এটা রাস্টার ডেটা স্ট্রাকচারের কিছু কিছু পোর্শন, এইগুলোকে আমরা ডিসকাস যেগুলো করেছি সেগুলোকে আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে। চলো, তো কারোর কোনো অসুবিধা, সুশোভন বা ইত্যাদি ইত্যাদি, যারা